তো বেয়া তোমার মাথার ভিতরে কি মেলা যন্ত্রণা করে? যন্ত্রণা কমার বড়ি খাইবা? কি কইলেন আবার কোন? না, তুমি তোমার মাথা খান ওই বইটার মতো ডাইন বাম করতেছো, তো সেই জন্য জিগাইলাম মাথার ভিতর কি যন্ত্রণা করতেছে, বেদনানাশক বড়ি খাইবা? মানুষের বয়স হলে বুদ্ধি শুদ্ধি লোপ পায়, আধুনিক যুগের ভাবচক্কর তাগো মাথায় ঢুকে না। আরে আমি তো তখন গানের ভাব জগতে ডুবেছিলাম, দিলেন তো ব্যাপার নষ্ট কইরা। তা তুমি গান পাইলা কই? এইখানে। ও বুঝছি, বুকের ভিতর গান বাজে। তোমার বয়সে আমার বুকের ভিতরেও গান বাজতো, ভাটিয়ালি, বিচ্ছেদি, বৈঠকি আর মেলা রকমের গান। দূর, কি ভাবেচাল পারেন। এই যে এইটা হলো গানের যন্ত্র, যন্ত্র গান শোনায় আর আমি শুনি। স্কুল ছুটি হয়ে গেছে, তারপরেও ৩-৪ জন মাস্টার এই যন্ত্র নিয়ে রুমে বসে রয়েছে। থাকলে আছে আপনার কোনো সমস্যা? না, আমার আবার কি এর সমস্যা? ও স্যারেরা এই যে চা পুরি সিঙ্গার আনবার কইছে, আমি নিয়ে আসি। তাড়াতাড়ি যান। রাজীব, চল জায়গা, খেলা তো শেষ হয় নাই। ও দেখ দপ্তর চাচা আসতেছে। দপ্তরে কি করবো? যদি বাড়িতে বিচার দেয়, আজ স্যারেরা জানে কি যে কস না, স্যারের আবার কি করবো? তার স্যারের যদি দপ্তরে বেশি বাড়াবাড়ি করে, আপনারে যে এমন টাইট দিমো। এই তোমরা এনে কি করো? বাড়িতে যাও নাই? এই যে এখনই চলে যাবো। তোমাগো হাতেও মোবাইল? আমার বাপের টাকা আছে, কিনা দিছে। আপনার কি কোনো সমস্যা? না, আমার আবার কি এর সমস্যা? থাকো, তোমরা সারাদিন এনে বসে থাকো, আমি যাই। পরীক্ষা কি সব শেষ হলো নাকি আর বাকি আছে? না সালাম ভাই, বড় পরীক্ষাটা শেষ করে বাড়িতে আসলাম। যাক, তাহলে কাকার চিন্তা আবার দূর হইলো। কাকা তো চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে খালি চিন্তা করে কবে আপনার পরীক্ষা শেষ হইব। এইবার তাহলে শান্তি। এহে রে টুন্ডা, দিনটাই কুপা যাইব। আই শালা ভাই, আই আই খারা খারা খারা। কি জান কইলি কথাটা আবার কত? না মেয়ে ভাই, ওই তেমন কিছু না, ওই চাক্কাটা কেমন জানি একটু কটকট করতেছে, বললাম কুফা লাগবো এই জন্য। তাইলে নবাবের লাহান ফ্যানের উপরে বয়ে রয়েছিস কেন? নাম টাকা দে। আসসালামু আলাইকুম। ভালো আছেন মাসুদ ভাই? ওয়ালাইকুম আসসালাম। যাক, তুমি তাইলে আমারে চিনতে পারছো? কি যে বলেন, চিনবো না কেন? না, তুমি বড় কলেজে পড়ো, বড় বড় ডিগ্রি নিছো, আর আমরা গাঁও গ্রামে থাকি, এই জন্য কইলাম আর কি। সালাম ভাই, তাই বলে কি কেউ শেকরের টানটা ভুলে যায়? না, সবই ঠিক আছে মেয়ে ভাই, স্পোক কাটে নাই, সব ঠিক আছে। আমরা তাহলে যাই। ঠিক আছে, যা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো লাগছে। টুন্ডা কোনহানকার? আই 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 কেমন খারা, ওই খারা খারা। শালা তুই আবার এই কথা কইলি, তোরে যদি ধরতে পারতাম রে।
নাচতে দিয়ে মানজার হাড্ডি ভেঙে ফেলাইতাম। আমার নামটাকে ঠিক মতো বলতে চাই না, মেজাজটা এত খারাপ লাগে। শালা শুয়ার শালা সব। হ্যাঁ ওরে এই দুধের দাম কি সব দিন কি একরকম যায় নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি, পরে কথা কই। এলন পেঁয়াজ মরিচ দিয়ে বেশি করে মুড়ি মাখাই আনছি, আর কিছু দিমু? আরে না, যা দিছ এই যথেষ্ট। বুঝলা? হ্যাঁ তোমার তোমার হাতের মুড়ি মাখা স্বাদ অন্যরকম, তুমি নাও। না আপনিই খান, আপনি খাইলেই আমার শান্তি। তা আর ওরা কি বলো, কি করে? ওরা তো পড়ালেখা করতেছে। বাহ, ওলা মেয়ে দুইটা তোমার একটা লক্ষ্মী, সারাদিন বই রূপই পড়ে থাকে। আচ্ছা আপনি মুড়ি খান, তাহলে আমি রান্না বসাইছি, আমি একটু ঘরে যাই। হ্যাঁ মাংস কিন্তু বোনা বোনা করো, কারণ তো একেবারে জল দিয়ে ফাতার বাড়ি দিও। আচ্ছা ঠিক আছে। যাও। আসসালামু আলাইকুম মাকবুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। টন্ডা চা খাবি? না, তাহলে মুড়ি খা। কিচ্ছু খামো না, খাওনের হাউস আমার মিটে গেছে। আর আপনার কাছে যা কইতে চাইছিলাম, যে অভিযোগটা দিতে চাইছিলাম, সেটা আর দেওয়ার ইচ্ছা নাই। তো হঠাৎ করে তোর ইচ্ছা মাইর খেলো কেন? আপনি হলেন গ্রামের মাথা, আপনি যদি আমার টুন্ডা টুন্ডা করেন, তাহলে চুনাপুঠিকে দোষ কি? আচ্ছা আপনি বলেন, এই যে আমি টুন্ডা হয়েছি, এটা কি আমি আমার ইচ্ছে হয়েছি? বুঝছি তুই রাগ হইছস। আরে এটা তো আদরের ডাক। হ্যাঁ, তোর আদর কই দিকে টুন্ডা কই ডাকি। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাস না মাইন্ড করস, তো আজকে থেকে তোর টুন্ডা কমন হবে। আর যারা যারা তোর টুন্ডা কয় তাকে না করে দিব, তোর টুন্ডা আর কোনদিন না কয় তারা। না না না, কনের দরকার নাই। কে? আপনি নিষেধ করলে ওই শালারা আমার আরো বেশি বেশি করে টুন্ডা টুন্ডা করবো। বুঝছি তোর অভিমান হয়েছে। যা গে যা, তোর কথাই থাকলো, আর টুন্ডা কম না, এবার কম আসো। তুই আমার একটা কাম করে দিবি। কি কাম? ওরে আমার পোলা মেয়া দুটারে প্রাইভেট পড়াবো, ওই আলে আর রাজীব রে, বুঝলি? কিন্তু আমাদের প্রাইভেট মাস্টার দরকার। তো টাকা পয়সা আল্লাহ তালা তো আমার কম দেয় নাই। মেলা দিছে, মেলা মেলা। কারণ একটা মাস্টার যদি বাড়িতে থাকে, তখন নেই মানুষ কইব এমন সেটা কামের কাম করছে, এটা মাস্টার রাখছে বাড়িতে। সম্মানের ব্যাপার না, এটা মাস্টার রাখা মানে। আসুন, মাস্টার যদি মনের মতো হয়, তোরা কিন্তু বসিস। আমার বকশিসের দরকার নাই, হ্যাঁ, দয়া করে খালি টুন্ডা টুন্ডা করে ডাকবেন না, এতে আমি খুশি। আর কইলাম তো কোনটা কমু না। এই যে কইলেন তো। আচ্ছা ঠিক আছে, কমু না, এখন যা মুড়ি খা। তোমার এই সিদ্ধান্তটা আমার ঠিক পছন্দ হইল না। কেন বাবা? তোমার রেজাল্ট যদি ভালো হয়, তুমি শহরে যে কোনো সরকারি ভালো কলেজে চাকরির জন্য চেষ্টা করতে পারো, অথবা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতেও চাকরির চেষ্টা করতে পারো। বিসিএস করলেও আলেয়া, 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 কই সেলিনা? আয় ঘরে আয়। না ঘরে যাবো না, চল সুলতানাকে বাড়িতে যাবো। পরে যাবো, তার থেকে বরং তুই ঘরে আয়। বাড়িতে কেউ নাই, ল্যাপটপে তোরে নিয়ে মজার মজার ছবি দেখবো। না না, তুই খালি আলতু ফালতু জিনিস দাও, এগুলো আমার ভালো লাগে না, দেখো না। আরে তোরে বললাম না, বাড়ি খালি, মা সুফিয়া খালার বাড়িতে গেছে, আসুক তারপর যাবো। ঠিক আছে যাবো,
তুই কিন্তু তোর ল্যাপটপ অন করবি না। ভয় পাইছস? আয় আয় আয়। বারবার এইদিকে কোনো জোরে তাকা কোনো লাভ নাই। এটা সরকারি প্রতিষ্ঠান, আপনি যতই চেষ্টা করেন এইটা বন্ধ করা সম্ভব না। সম্ভব না করলে তো না, বন্ধ করার লাগবো। গ্রামের মা মনে নির্লজ্জ বানাইয়া বেআব্রু কইরা, হ্যাঁ বেহাল্লা পানা শিখাইবো, আর আমি মুন্সি চাইছে দেখুম। চাইয়া চাইয়া দেখুন ছাড়া তো আর কোনো উপায় নাই। ওই যে আইতাছে। কেন আইতেছে? আরে রহিম কাজীর মাইয়া ঝন্না, সব কিছুর আসল নাটের গুরু তো এই মাইয়া। মানে হইল এই গ্রামের কোনো মাইয়া বা বৌজিরা শারীরিক সমস্যা পড়লেই সে সাথে করে লইয়া তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। হাতে ওটা কেরা, পোলাটা কেরা? ওইটা হলো রোপ মাস্টারের পোলা, শহর থেকে পাশ দিয়ে আসছে। রোমাস্টারের পোলা নাকি? শহর থেকে পাশ দিয়ে গ্রামে আসতে না গেছে। তো অল্প গিট্টু বানছে। গিট্টু বানবে তো। পোলাটার আদব কায়দা তো খারাপ না। শহর থেকে পাশ দিয়ে আসছে, বড় পাশ। আদব কায়দা তো একটু দেখাইবই, সময়কালে না বোঝা যাইব কত বড় চিজ। ওই যে কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। টুন্ডা, টুন্ডা রে, ডাক দেখুন আপনাকে। আপনি কি নামে ডাকতেছেন? ও সরি, ভুল হয়ে গেছে। একটা কাজ করা পারবি? কি কাম? আজকে সন্ধ্যার পরে ওরা আমাকে বাড়িতে নিয়ে আয়, একটু বাজাই দেখি। ঠিক আছে, আনুম নে। যে কামে যাইতেছি লেট করে ফেলাইলাম তো। হ্যাঁ আয় দেখ। হ্যাঁ হ্যাঁ। সকন, এই সকন। কিরে তুই বাইরে কেন? আয় বাড়িতে আয়। না বোকা, এই দেখ কাশেম আর জামালরে খবর দিছি, স্কুলের পিছনে আম বাগানে 4 জন মিল্লা খেলুম। যদি কেউ দেখে? আরে দূর, দেখলো দেখ গিয়া। আমি কি কারো ডরাই নাকি? তোর বাপে তো গ্রামের মাতবর, আমার বাপে তো আর গ্রামের মাতবর না। তোরা আমার বন্ধু, এই পরিচয় কম কিসের? আয়। আরে পিয়া বাড়িতে আসো। আরে পিয়া, ও আরে পিয়া। মাসুদ মিয়া যে, তা আরিফের কাছে কি দরকার? ও তো ওর রুমে বিশ্রাম নিতেছে। অসময় আবার কিসের বিশ্রাম? আরে মাসুদ ভাই যে, তা আমাদের বাড়িতে কি মনে করে? আমাগো মাতব্বর সাপ তোমারে একটু সালাম দিছে। ওই কি যেন জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সন্ধ্যার পর একটু আসতে পারবা? না না, সন্ধ্যার পরে যাওয়া সম্ভব না। তুমি তারে যা কও, কাল সকালে যাও দেখা করে আসবো। বাবা, বেশি দূরের রাস্তা না তো। মুরব্বী মানুষ খবর দিছে, নিশ্চয়ই কোনো জরুরি কাম। দেখছেন, হ্যাঁ, শিক্ষার গুণই আলাদা। বড় বড় ডিগ্রি, বড় বড় আদব কায়দা। এই ঠিক আছে, আমি তাইলে আসি। হ্যাঁ, এই মাস্টার সাহেব আসি। আসসালামু আলাইকুম। আরিফ বাবা, তোমার রাজি হওয়াটা ঠিক হলো না। আমি না করলাম, তারপর তুমি রাজি হইলা। মাতবর খুব খারাপ মানুষ। বাবা, গ্রামে থাকবো বলে যখন নিয়ত করছি, তখন গ্রামের সব খারাপদের ভালো করার দায়িত্বটাও তো নিতে হবে। ওদের কাছে না গেলে এটা কি করে সম্ভব? মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এটা তার অপছন্দ, আবার মেয়েদের অসুখ হলে মেয়েরা স্বাস্থ্যকেন্দ্রে যাক এটাও তার অপছন্দ। তার যন্ত্রণায় গ্রামে কোনো ভালো ডাক্তার এসে থাকতেই পারে না। কি বলো? তাহলে সবাই মিলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে না কেন? স্যার, টাকা পয়সাই তো সব না। চোখের সামনে স্কুলটা দিন দিন রসাতলে যাইতেছে, ছেলে মেয়েরাও ঠিক মতো ক্লাস করে না। তাছাড়া মাস্টারদের মধ্যেও কেমন জানি গাছারা ভাব। বলো কি? স্যার, আপনি স্কুলের এসএসসি রেজাল্ট দেখবেন প্রতি বছরই 1 ধাপ করে নিচে নাম। বোঝো না কেন?
তুমি এখন যথেষ্ট বড় হইছো, তোমার বিভিন্ন জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসবো। এই সময়ে তুমি যদি ইয়াং যুবক পোলাপানের লগে হাটে ঘাটে মাঠে চলাফেরা করো, বোঝো না গ্রামের মানুষ একবেলা কাম করে 3 বেলা খায় আর কথার সাথে কথা লাগায়, গিরিগির মধ্যে পড়ে যাইব তুমি। রাজীব, আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি। জি স্যার, করেন। আচ্ছা, আমি আসার পর থেকে দেখছি তুমি ল্যাপটপ ও মোবাইল নিয়ে ব্যস্ত। তোমাদের কি বই পড়তে ভালো লাগে না? না, বই দেখলে বিরক্ত লাগে। তোরে যে বারবার মেলাবার বলে দেওয়া হয়েছে, ডেলিভারি কেসের মহিলা গো, তুই তো গাড়িতে তুলে হসপিটালে নিবি না, তুই তো এই কামটা আবার করছো। ও মিয়া ভাই, ওই ফইমুদ্দিন হলো আমার ছোট গালের দোস্ত, আর তার বিপদের সময় আমি হাত পা গোটাই কিভাবে বসে থাকি কন?